আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমার রান্নার রিভিউ নিয়ে আসলাম। আমি নিজে খেয়ে দেখলাম কেমন লেগেছে রান্নাটা। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছিলাম খাবার। এই যে দেখেন কেমন করে সাজাচ্ছি আপনারা দেখেন। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু জানাবেন। আমি ১ম এ ভাতগুলো নিয়ে নিলাম সাজিয়ে। তারপরে আস্তে, আস্তে একটা করে এই যে এখানে দিয়ে দিলাম ২ টা কাবাব। খাবারটা অনেক মজার ছিল। আমি যখন খাচ্ছিলাম তখন আমার খুবই ভালো লাগছিল। আসলে খাবারের একটা রিভিউ অনেক উপকারী যে সেইটা আ আপনাদের আমি বলছি। এইজন্য যে রিভিউটা আমাদের জন্য খুব ভালো লাগে। আমি নিজে খেয়েই আমি যখন বলছি ভালো লাগছে আমার নিজের কাছে ভালো লাগছে। আর যখন অন্য কেউ বলে তখন কিন্তু খুবই মানে বেশি ভালো লাগে। এখানে নিয়েছি ২ টা কাবাব নিয়েছি, আমের আচার নিয়েছি, আমের তেল আচারটা। তেল নিই নাই, আচার নিয়েছি। তারপরে একটু কাঁচা পেঁয়াজের কুচি নিয়েছি। আর নিয়েছি কাঁচা কলার খোসা দিয়ে আমি যেই বড়া বানালাম সেটা রান্না করেছি। ওই তরকারিটা দিয়ে আমি আজকে খাচ্ছি। তো সেটাই আপনাদের সামনে দেখাচ্ছি যে কেমন লাগছে দেখতে প্লেটটা। আর আসলে যখন আমরা খেতে বসি তখন যদি প্লেটটা সুন্দর করে সাজিয়ে নেয়া যায়, তাহলে কিন্তু খাবারের আগ্রহ বাড়ে, মজা লাগে দেখলে মানে জিভে পানি আসে সেরকম একটা ব্যাপার। এই দেখেন কেমন লাগছে আপনাদের কাছে? খুব লোভনীয় লাগছে না? আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। প্রতিবার আমি মাহবুব সরকারকে খাওয়াই, আজকে আমি খেয়েছি। তো এতগুলো ভাত আসলে আমি খেতে পারবো না। কারণ এখানে আমি অনেক ভাত খেতে পারি না। আমি খুব অল্প খাই। এজন্য ভাত কমায় রাখলাম। দেখতে কেমন লাগলো এত সুন্দর প্লেটটা আমি ভাতের বাটির ভাতগুলো ভেঙে দিলাম, তাই না? আসলে অনেকখানি ভাত ছিল। তো ১ম এ আমি কাবাব দিয়ে ভাতটা খাচ্ছি। অসম্ভব লোভনীয় ছিল আর অনেক গরম ভাত আমি খেতে পারি না। এটা মুখে দেওয়ার সাথে, সাথে অসম্ভব মজা লাগলো আর আচারটা তো সেই মজা। আচার মুখে দিলে দেখবেন খাওয়ার রুচি কিন্তু বেড়ে যায়। যখন আপনার মনে হবে আমার খেতে ইচ্ছে করছে না, তখন যদি একটু আচার নেন, তাহলে খাবারের প্রতি কিন্তু আগ্রহ বাড়ে। কারণ আচারে আছে টক, মিষ্টি, ঝালের একটা স্বাদ। আর এর ভিতরে যেসব মসলা দেওয়া হয় আচারে, তাতে রুচি বাড়ে। আমি কাবাব দিয়ে আগে একটু খেয়ে নিলাম। তারপরে মানে আমার খুবই ভালো লাগছে খেতে। এবার আমি নিয়ে নিচ্ছি এই যে কাঁচা কলার খোসার কোফতাকারি বলতে পারেন মানে এত মজা। আমি এখন এইটা মুখে দিয়ে আপনাদের বলবো যে কেমন লেগেছে। কারণ এটার ভিতরে আমি খুবই মজার কিছু দিয়েছি। হুম, অসম্ভব মজা। অসম্ভব মজা কি হয়েছে? কাঁচা কলার সাথে আমি নারিকেল বাটা দিয়েছি। তারপরে যে মসলাগুলো দিয়েছি, এখন আমি যখন কাঁচা কলার খোসার তরকারিটা খাচ্ছি, নারিকেলের একটা ফ্লেভার আসছে। এত্ত লোভনীয় লাগে! নারিকেলের তরকারি যারা খেয়েছেন তারা কিন্তু জানেন। আর নারিকেল বাটা এই দেখেন গ্রেভিটা, ঝোলটা কি মজার না? অসম্ভব মজার একটা ঝোল এটা। আমার আসলে গ্রেভি বলতে ভালো লাগে না। বাঙালি তরকারি বলবো, ঝোল বলবো এটাই স্বাভাবিক, তাই না? আমার কাছে তো তাই মনে হয়। কিসের কারি, কিসের গ্রেভি মানে বলে ফেলেছি। তবে আমার কাছে ঝোল কথাটা ভালো লাগে। একদম বাংলা ভাষা। বাংলায় কথা বলতে আমি ভালোবাসি। সাথে একটু পেঁয়াজ, একটু আচার আর এই যে কোফতাটা নিলাম অসম্ভব মজার। আপনারা রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে। আর আমার খাবার দেখে কার, কার লোভ লেগেছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। সত্যিই মজার ছিল, সত্যিই মজার ছিল। অনেক বেশি মজার ছিল। আর আমরা যত কাজই করি নিজেদের খাবারের সময় নিজের প্লেটটা সুন্দর করে সাজিয়ে নেব। কিসের জন্য? মহিলারা বিশেষ করে দেখা যায় কি, "আরে আমি খাবো তো।" এরকম একটা ব্যাপার। তো আজকে যখন আমি প্লেটটা সাজিয়ে নিয়ে বসেছি, আমার কাছে নিজেকে খুবই স্পেশাল মনে হচ্ছিল। এই দেখেন, কি পরিমাণে তুলতুলে হয়ে গেছে না? অসম্ভব মজার হয়েছে। সত্যি বলছি। আপনারা কিন্তু খেয়ে আমাকে জানাবেন।
আর যদি কেউ খেয়ে থাকেন ঠিক এভাবে, তাও আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা খেয়েছেন। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু আমাকে জানাবেন। আর কথা বলতে, বলতে আপনাদের সাথে আমি খেতে পারছি না। আমি বিদায় নিচ্ছি। পরবর্তীতে চেটেপুটে খাবো। তো সবাই আমার সাথে থাকবেন আশা করছি। আপনাদের সামনে বসে আর বিরক্ত করছি না। আমি চলে যাচ্ছি। আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, দেখতে থাকেন আমি কি করে খাচ্ছি। আল্লাহ হাফেজ।